আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি। শুক্রবারের পর শনিবার ভোটের মুখে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রসঙ্গ ফের উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তবে এবার আর সরাসরি নয়, ঘুরপথে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যত এজেন্সি আছে ব্যবহার করে নিক কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে জেতে। আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। আমাদের মাথা কেটে দেবেন। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিকিয়ে দেব না। শনিবার বাঁকুড়ায় সভা করেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সেখানেই বাঁকুড়ার উন্নয়ন কর্মসংস্থান নিয়ে সরব হন তিনি। বলেন, কর্মসংস্থানের দাবিতে মানুষ সোচ্চার হলে অধিকারের স্বার্থে মানুষকে লড়তে হয়। আরে আগে যান সিপিএম এর থেকে। আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। আমাদের মাথা কেটে দেবেন। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিকিয়ে দেব না। এই বাংলা পথ দেখায়, ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তবে শুধু কর্মসংস্থান ইস্যুতে বিজেপিকে তোপ দেগেই থামেননি অভিষেক। বাঁকুড়ায় কর্মসংস্থানের রূপরেখাও বলেছেন তিনি। জানিয়েছেন, সিএমও থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 2 মাসের মধ্যে আরও 25,000 লোকের কাজের ব্যবস্থা করতে হবে। আমি গত 2 মাস ধরে এর উপর কাজ করেছি। আজকে সকালবেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী 2 মাসের মধ্যে মার্চের 31 তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ওয়াকিবহাল মহল মনে করছে, ভোট যুদ্ধে নামতে তৃণমূল যে পুরোদস্তুর তৈরি, অভিষেকের বাঁকুড়ার সভা থেকেই তা স্পষ্ট। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।